Okay, good morning friends. Welcome to this channel. Make a strong foundation of the students. আজকে আমরা করব লম্ব বৃত্তাকার চোঙ রাইট সার্কুলার সিলিন্ডার ক্লাস 10 চ্যাপ্টার 8 এক্সারসাইজ নাম্বার 4। তো আজকের অঙ্ক বলছে একটি ঘরের বারান্দায় 5.6 ডেসিমি ব্যাসের এবং 2.5 মিটার লম্বা দুটি লম্বা বৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমি মশলা লাগবে হিসাব করি। তারপরে বলছে প্রতি বর্গমিটারে 125 টাকা হিসাবে খরচা প্লাস্টার করতে খরচা করলে তাহলে মোট কত খরচা হবে সেটা বের করতে বলছে। তাহলে কি বলছে না, বারান্দাতে দুটো পিলার আছে, তো এইখানে মানে দুটো পিলারই একই সাইজের, সেজন্য আমি একটা পিলার হিসেবে আছি। পিলার নর্মালি কী হয় না, গোল লম্বা টাইপের হয়। তো গোল লম্বা পিলার মানে একটা পেন, মনে করছেন একটা পেনটা একটা পিলার টাইপের, কিন্তু পেনটা অ্যাকচুয়ালি কিসের মতো দেখতে না, পেনটা একটা লম্বা বৃত্তাকার চোঙ। তো এই যে পিলার, তাহলে এই পিলারে বলছে যে পিলারটা বলছে 5.6 ডেসিমি ব্যাস, মানে এই যে ব্যাস ব্যাস মানে ডায়ামিটার, ডি ইজ ইকাল টু 5.6 ডেসিমি, 5.6 ডেসিমি এটা ব্যাস। আর লম্বা বলছে 2. এইটা যদি আমি এটা ধরি তাহলে এইটা হচ্ছে হাইট, লম্বা মানে উচ্চতা, এইচ ইজ ইকাল টু 2.5 মিটার। 2.5 মিটার ইজ ইকাল টু কত, 2.5 মিটার ইজ ইকাল টু 25 ডেসিমিটার। আমি সবসময় অঙ্ক সবসময় একটা এককেই নিয়ে আসতে হয়, একটা এককেই করতে হয়। 2.5 ডেসিমিটার। তো বলছে এখানে এটা যদি ভরা মানে কি করবে, মানে এর ভেতরে মশলা ভরবে। তো ভেতরে মশলা ভরা মানে এর আয়তন বের করতে হবে। আমি আগেই বলেছি আয়তন মানে ভেতরের কতখানি স্পেস, কতখানি জায়গা, আর ক্ষেত্রফল মানে সে কতটা জায়গা জুড়ে আছে, মানে তার আউটসাইড কতখানি জায়গা ধরে বাউন্ডারিটা তার। তো এটা বলছে যে কতটা মশলা ধরবে। আমি মশলা নর্মালি পিলারে আমরা ভেতরে মশলা ঢোকাবো, ভেতরে মশলা ঢোকানো মানে তার মানে আমাদেরকে কী বের করতে হবে না, আয়তন বের করতে হবে। সো হেয়ার ইজ গিভেন a house veranda. There is a two pillars. The pillars diameter is 5.6 decimeters and length is 2.5 meters. So we want to fill the concrete. So how many cubic decimeters concrete will we need? First, this is the numerical. So suppose this is the pillar, one pillar diameter is 5.6 decimeter and the height is 2.5 meter, that means 25 decimeters. So whenever we will be fill the concrete, that means we need to be calculate that the volume of that pillar. So we need volume only, not the areas. Areas is the outside, how many spaces it is covered, but the area means how many space is open space inside that the boundary. So now we will be calculate the volume of that pillar, one volume of the pillar, and there is a two volumes, two pillars, that means the into two we will be do, that means the total concrete will be what, how many cubic decimeters concrete will need, we will be calculate that. তাহলে এখন আমরা বার করবো যে প্রত্যেকটা পিলারের আয়তন কত। তাহলে প্রত্যেকটা পিলারের আয়তন, এটা একটা লম্ববৃত্তাকার চোঙ, তো আমরা এখানে লিখবো পিলারেরই কি না, ঘরের বারান্দায় পিলারের ব্যাস ডি ইজ ইকুয়াল টু 5.6 ডেসিমি। তো আমাদেরকে বের করতে হবে আর, অতএব ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু, আমরা কি জানি ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু d/2, 5 মানে অর্ধেক, ব্যাসের অর্ধেক, ডেসিমি ইজ ইকুয়াল টু তাহলে 2.8 ডেসিমি। পিলারের লম্বা ইজ ইকুয়াল টু এইচ, হাইট, পিলার উঁচু দিকে হবে হাইট, তার মানে লম্বা বা হাইট দুটো সেম একই জিনিস, ইজ ইকুয়াল টু কত বলছে না 2.5 মিটার ইজ ইকুয়াল টু 25 ডেসিমি। অতএব পিলারের আয়তন, একটা পিলার অ্যাকচুয়ালি আমরা বের করতেছি, একটা পিলারের আয়তন ইজ ইকুয়াল টু কি না, আমরা জানি লম্ববৃত্তাকার চোঙের আয়তন ইজ ইকুয়াল টু ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার ইন্টু এইচ।
যেহেতু পিলার একটি লম্ব বৃত্তাকার চোঙ, সো পাই আর স্কোয়ার এইচ মানে 22/7 ইন্টু আর স্কোয়ার, আর মানে 2.8 ইন্টু 2.8 ইন্টু 25। তাহলে একটা পিলার আয়তন, তাই আমি যদি গুণ করি কত হবে না পয়েন্ট, আমি যদি পয়েন্টটাকে রেখেই দিই সিম্পল, তাহলে 4×7 0.4। এইবার আমি সবগুলোকে গুণ করব, সবগুলোকে যদি আমরা গুণ করি কী হবে না 22 ইন্টু 0.4 ইন্টু 2.8 ইন্টু 25 ইকুয়াল টু 616 কি আয়তন বের করছি, তাহলে ঘন ডেসিমি। তাহলে একটি পিলারের আয়তন ঘন ডেসিমি, অতএব দুটি পিলারের মোট আয়তন, দুটি পিলারের আয়তন কত হবে 616 ইন্টু 2, 616 ইন্টু 2 ইকুয়াল টু 6×12 দিলে 3 6×12 এত ঘন ডেসিমি। তাহলে মোট মশলা কত লাগবে 1232 ঘন ডেসিমি মশলা লাগবে। সো suppose the house veranda one pillar diameter is equal to 5.6 decimi. That means the radius is equal to 5.6 by 2 is equal to 2.8 decimi. Now length is the h is equal to 2.5 meter is equal to 25 decimeters. We have to calculate the same units in any numerical. So one pillar's total volume is equal to, we knew the volume of the pillar is like a right circular cylinder. That means like a cylinder. So one cylinder's volume is equal to, we knew already, pi r square is that is the formula. So one pillar volume is equal to pi r square h, pi is 22/7 into r square. R square means 2.8 into 2.8 into h is equal to 25 is equal to 616 cubic decimeter. Now total two pillar is there, so two pillars total volume is equal to 1232 decimeter cube. That means 1232 decimeter cube that we need to concrete. তাহলে দুটো পিলার ভরতে 1232 ঘন ডেসিমিটার কংক্রিট লাগবে। এটা গেল একটা অ্যান্সার। আরেকটা অ্যান্সার কি বলছে, ওয়ান মোর থিংস ইজ রিকোয়ার্ড। প্রতি বর্গ মিটার 125 টাকা হিসেবে পিলারে দুটি প্লাস্টার করতে কত খরচ পড়বে। তার বলছে পার স্কোয়ার মিটার 125 rupees need for the plaster. That means total to both the pillars we want to do plaster. How many expensive is there? তো বলছি যে এখানে তাহলে দুটো প্লাস্টার করতে কত খরচ হবে। প্লাস্টার করবো আমরা কোথায়, আমরা কখনই ভেতরে প্লাস্টার করবো না, আমরা প্লাস্টার করবো সবসময় বাইরের সাইডে। তার মানে পার্শ্বতলের ক্ষেত্রফল, মানে আমরা যে বক্রতলের ক্ষেত্রফল আমরা প্লাস্টার করবো। পিলারের উপরে বা নিচে প্লাস্টার হয় না, কেন পিলারের উপরে ছাদ থাকে বা পিলারের নিচেও মেঝে থাকে। তার মানে এখানে এখানে কি না, এটা হচ্ছে মেঝে, আর এখানে কি এটা হচ্ছে ছাদ। তো উপরে বা নিচে কখনো প্লাস্টার হবে না, প্লাস্টার করা হবে না, শুধু পার্শ্বতলে প্লাস্টার হবে। তাহলে যে পুরো যে গোল শেপটা যে আছে, যে সেই ওইখানে শুধু মানে ওকে প্লাস্টার করতে হয়। তার মানে আমাকে এখানে কী বের করতে হবে না, পার্শ্বতলের ক্ষেত্রফল। সো we need to be plaster that pillar. We supposed to be plaster only the curve section of curve area of that pillar. We no need to plaster for that roof section and the ground section, because already the pillars, the top of the pillar and base of the pillar, it is connected to the, on the top of the pillar it is connected to the roof, and the base of the pillar it is connected with the base. That means that ground, that is floor. So we no need to plaster that area. So we supposed to be plaster only the curve section area. That means total area of the curve section is a single pillar. We have to be calculate. After that two pillars we have to be calculate. After that we will be calculate total amount. তাহলে আমরা এখন বের করব যে একটি পিলারের পার্শ্বতলের ক্ষেত্রফল, একটি পিলারের পার্শ্বতলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু, আমরা জানি যে পার্শ্বতলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 2πr/h। সূত্র খুব ভালো করে মনে রাখতে হবে, সূত্র না মনে রাখতে পারলে কিন্তু কিছুই হবে না। 2πr/h ইজ ইকুয়াল টু 2 ইন্টু 22/7 ইন্টু আর, মানে অলরেডি আমরা বের করেছি 2.8 ইন্টু h, মানে আমরা অলরেডি জানি 25 ইজ ইকুয়াল টু, তাহলে কত হলো না, একটি পিলারের পার্শ্বতলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 2 7 যদি কেটে দিই 0.4।
2 into 22 into 0.4 into 25 is equal to সো এখানে কি বলছে না প্রতি মিটার পার স্কোয়ার মিটার। তো আগে পার স্কোয়ার মিটার যদি বলে তাহলে আমাকে কী করতে হবে না আরটাকেও মিটার বের করতে হবে। এখন আমি যদি মিটার বের করি এটা ডেসিমিটার, তো মিটার মানে 0.28 মিটার। তাহলে 2πr/h ইজিক্যাল তাহলে এটা কী হবে না 0.28 মিটার। আর এটা অলরেডি মিটার ছিল 2.5 মিটার আগে দেওয়া ছিল, তাহলে 2.5 তাহলে ইজিক্যাল কত হবে না 7 ইন্টু 0.04। তাহলে এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 2 ইন্টু 22 2 ইন্টু 22 ইন্টু 0.04 ইন্টু 2.5 ইজিক্যাল টু 4.4 বর্গ মিটার। তাহলে 4.4 যদি বর্গমিটার হয় তাহলে একটা পিলার, তার টোটাল দুটো পিলার, দুটো পিলার হয়, দুটো পিলার তাহলে কত হবে? অতএব দুটি পিলারের পার্শ্বলের ক্ষেত্রে ইকুয়াল টু 2 ইন্টু 4.4 ইকুয়াল টু 8.8 বর্গমিটার। তাহলে 8.8 বর্গমিটার। তাহলে একটা পিলার বলছে 1 বর্গমিটার 125 টাকা খরচা হয়, তাহলে 1 বর্গমিটারে খরচা হয় 125 টাকা। তাহলে 8.8 বর্গমিটার সিম্পল ওই কি নিয়ম 8.8 বর্গমিটার খরচা হবে 125 ইন্টু 8.8 টাকা। তাহলে 125 ইন্টু 8.8 ইন্টু তাহলে কত হয় না 8.8 আমরা যেটা গুণ করি 8.8 ইন্টু 125 1100 টাকা। তাহলে মোট খরচা কত হবে না 1100 টাকা। তো আমরা এই ক্যালকুলেশনগুলো দশমিক তুলে দিয়ে নিচে 100 বা দশমিক তুলে দিয়ে নিচে 10 এইভাবে করলেও করতে পারি, আর না হলে আমি যেভাবে করলাম সিম্পলভাবে এইভাবেও করা যায়। তো ক্যালকুলেশন যখন করব গুণগুলো কিন্তু আমাকে ঠিকঠাক করে পাশে করতে পারে, পাশে গুণগুলো দেখাতে হবে কিন্তু রাফে। So now we will do what is the curve section areas of that a single pillar. So we knew already single pillars curve section areas formula is equal to 2πr/h. 2πr/h now we will be calculated as a meter, as a unit has to be meter, because here is given the per square meter 125 rupees, per square meter 125 rupees. That means we have to be calculate about the per square meter. So 2 into pi into 22/7 into r is equal to already 2.8 decimeter. 2.8 decimeter is equal to 0.28 meter, and already given the length is 2.5 meters. 2.5 is equal to 4.4 borometer square meter. Then both pillar total curve section area is equal to 2 into 4.4 is equal to 8.8 borometer. 1 square meter is expense is amount is that 125 rupees. That means 8.8 square meters total amount is 1100 rupees. That means that both pillars we need to be plasters. Then we have to be kharcha was expend will be 1100 rupees, and the total concrete will be need for the filling their both pillar 1232 cubic decimeters. So that is the main numerical, but that is the basic of the numericals. So now we will be the next question number 5. তো কোশ্চেন নাম্বার 5 ইজ গিভেন 2.8 ডেসিমি দৈর্ঘ্যের অন্তর্ব্যাস বিশিষ্ট এবং 7.5 ডেসিমি লম্বা একটি জ্বালানি গ্যাস সিলিন্ডারে 15.015 কিগ্রা গ্যাস থাকলে প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন কত হবে? তো এখানে গ্যাসের সিলিন্ডার বলছে একটা, এই হচ্ছে একটা গ্যাসের সিলিন্ডার। আমরা জানি গ্যাসের সিলিন্ডারটা এরকম হয়, এটা হচ্ছে গ্যাসের সিলিন্ডার। এখানে কি বলছে, ওয়েলকাম টু দিস চ্যানেল মেক এ স্ট্রং ফাউন্ডেশন অফ দ্য স্টুডেন্টস। টুডে উইল ডু দ্য লম্ব বৃত্তাকার চোং রাইট সার্কুলার সিলিন্ডার ক্লাস 10 চ্যাপ্টার নাম্বার 8 কোশ্চেন দেখি 8। সো দ্য এক্সারসাইজ নাম্বার 5 ইট ইজ গিভেন 2.8 ডেসিমিটার দৈর্ঘ্যের অন্তর্ব্যাস, মানে এটা অন্তর্ব্যাস, এটা সিলিন্ডার, এটা অন্তর্ব্যাস, এই যে অন্তর্ব্যাস তার মানে ডি ইন মানে ইনসাইড, ডি ইন ইজ ইকুয়াল টু 2.8 ডেসিমি।
7 এবং বিশিষ্ট এবং 7.5 বিশিষ্ট লম্বা, মানে এটা হচ্ছে লেন্থ এইচ ইজ ইকাল টু 7.5 ডেসিমি। লম্বা একটি জ্বালানি গ্যাস সিলিন্ডার, এটা একটা গ্যাস সিলিন্ডার। এই গ্যাস সিলিন্ডারে বলছে টোটাল কতখানি গ্যাস হচ্ছে না 15.015 কেজি, এতখানি গ্যাস হচ্ছে। তাহলে প্রতি ঘন ডেসিমিতে গ্যাসের ওজন কত বের করতে বলছে। ভেরি গুড। তো তাহলে আমাকে এখানে বের করতে কি বলছে না, ভেতরে যে গ্যাস থাকে, এই ভেতরে যে গ্যাস আছে, এই গ্যাসের ওজন বলে দিচ্ছে 15.015 কেজি কিগ্রা। তাহলে আমাকে বের করতে হবে যে 1 ঘন ডেসিমি, এটা যে 1 ঘন ডেসিমি হয় বা এটা যে 1 ঘন ডেসিমি হয়, তাহলে এই টোটাল এই এরিয়াতে কতখানি গ্যাস ধরবে, বা এইটা যদি 1 ঘন ডেসিমি হয় তাহলে এই এরিয়াতে মোট কতটা গ্যাস ধরবে, এইটুকু বের করতে হচ্ছে, কত কেজি গ্যাস ধরবে বা কত গ্রাম গ্যাস ধরবে। যাও, so today we'll be do that. Actually here is given one a gas cylinder. The gas cylinder is the inside diameter is 2.8 decimeter and the length of the gas cylinder is given 7.5 decimeters. So inside the gas cylinder total gas is accumulated 15.015 kg. So we have to calculate per 1 decimi per 1 cubic decimi, per 1 cubic decimi how much gas is actually filled. তাহলে আমরা কি বের করব না, ভেতরে যে আয়তন, কেন আমরা বলেছি গ্যাস কোথায় থাকবে, আয়তনের ভেতরে থাকবে, তাহলে আমাদেরকে বের করতে হবে ভেতরের আয়তনটা কত। তো বেশ, যদি ভেতরের আয়তন আমরা বের করি, যদি আমরা ভেতরে আয়তনটা বের করি তাহলে কি বের করতে হবে না, কতখানি ভেতরে গ্যাস আছে বা গ্যাস ধরবে। তাহলে আমরা মনে করি গ্যাস সিলিন্ডারটির অন্তর্ব্যাস, মনে করি না গ্যাস সিলিন্ডার অন্তর্ব্যাস ইজ ইকুয়াল টু 2.8 ডেসিমি। আমাকে বলছে কত ঘন ডেসিমিতে, তাহলে আমাকে আর কোনো ইউনিট চেঞ্জ করতে হবে না, একক চেঞ্জ করতে হবে না। অতএব অন্তর্ব্যাসার্ধ আর এটা ডি আর ইজ ইকুয়াল টু 2.8 বাই 2 ইজ ইকুয়াল টু 1.4 ডেসিমি। আর লম্বা বলছে সিলিন্ডারটি লম্বা ইজ ইকুয়াল টু 7.5 ডেসিমি, এটা লম্বা দিয়ে দিয়েছে। অতএব সিলিন্ডারটি আয়তন, সিলিন্ডারটির আয়তন মানে ভেতরের আয়তন হবে, আয়তন ইজ ইকুয়াল টু, এটা লম্বা সিলিন্ডার কেমন দিতে, অলরেডি সিলিন্ডারের মানে চোঙের আয়তন হচ্ছে পাই স্কোয়ার ইন্টু এইচ, আয়তন ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার ইন্টু এইচ ইজ ইকুয়াল টু, তাহলে পাই আর স্কোয়ার যদি এইচ বের করি তাহলে 22/7 ইন্টু 1.4 ইন্টু 1.4 ইন্টু 7.5 ইজ ইকুয়াল টু, যদি আমরা কাটারি করি কত 0.2, তাহলে এটা 7.5 ওকে ঘন ডেসিমি। এবার যদি আমরা এটাকে কাটাকাটি করি তাহলে এটা ঘন ডেসিমি ওকে, তাহলে কত হচ্ছে না 22 ইন্টু 0.2 ইন্টু 1.4 ইন্টু 7.5, দ্যাট মিনস 46.2 ঘন ডেসিমি ইকুয়াল টু 46.2 ঘন ডেসিমি। তাহলে এত ঘন ডেসিমিতে যদি এরিয়া, এত ঘন ডেসিমিতে এরিয়া কতখানি গ্যাস হচ্ছে না 15.015 কেজি, তাহলে 1 ঘন ডেসিমিতে, অতএব 46.2 ঘন ডেসিমি সিলিন্ডারে গ্যাস ধরে 15.015 কেজি, তাহলে 1 ঘন ডেসিমিতে গ্যাস ধরবে, তাহলে 15.015 ডিভাইডেড বাই 46.2 ইজ ইকুয়াল টু 0.325 কিগ্রা। তাহলে এটা এগুলো অ্যান্সার। তাহলে 1 ঘন ডেসিমিতে 0.325 কিগ্রা গ্যাস ধরবে। সো now what we will do, we will be calculate the total volume of the cylinder. So suppose that is a inside diameter is 2.8 decimeter, that means inside radius is equal to 2.8 by 2 is equal to 1.4 decimeter. That means the total length of the cylinder, inside length of the cylinder is 7.5 decimeter. So what is the volume of the cylinder? Already we knew volume of the cylinder is equal to pi r square h. So pi into 22/7 into r to 1.4 into 1.4 into 7.5
cubic decimeter is equal to 46.2 cubic decimeter. So now total area of total volume 46.2 cubic decimeter thus in the gas cylinder, that is the total fill the gas 15.015 kg. So now we will be calculating what is the 1 cubic centimeter per cubic decimeter cylinders, how much gas is the accumulate. How much gas is accumulate? Now 15.015 divided by 46.2 is equal to 0.325 kg. So that means per cubic decimeters gas जो space, that the weight is 0.325 kg. So that is the main mathematics. So now we will be to the next question.